সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা সফিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন सिलसिला आलम का जब जागिर हुआ जब से चला बानी आलम ने भेजे ऐ रसूल और अंबिया सैयदे आदम हैं यारो इसी घड़ी की इब्तिदा इंतखाओ मुंतखा है सब रसूल में मुस्तफा आरो जोरे बोलबे ना मुस्तफा मुजतबा बेसुबा दिलरुबा मुस्तफा मुजतबा बेसुबा दिलरुबा मुस्तफा मुस्तफा सल्ले अला मुस्तफा मुस्तफा सल्ले अला सबसे अव्वल भी की गए और की गए इंतखा सिर्फ मेरा ही नहीं सब अंबिया का मुक़्तदा आप आए कुफर जुल्मत से बरा एक दौर था हर तरफ सिरे को जहालत का मचाए की शोर था कतूल गारत का समंदर भी तला तुम खे जीता तपूर का बाजी तवस्सु से जगह लबरे जीता आपके आने से बदला इसी जगह का कारोबार दुश्मने बा हम हुए एक दूसरे पे में घेरुबा सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदीन सल्ले अला सफीना सल्ले अला मुहम्मदीन अल्लाहुम्मा বসতে সাউন্ড দাও না বসতে সাউন্ড দাও আমার ভাইরা আব্বারা তরুণীরা আসেন তাহলে এক নাম্বার নবী সাহাবীর নাম কি বললাম এই কথা বলেন এক্ষুনি ভুলে গেছে জোরে বলো আব্দুল উজ্জা ঠিক ঠিক বলেছে চাচার কাছে লালন পালন হয়েছে চাচা বলছে ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো ইমানের পাত দেখেন ভাতিজা বলছে চাচা আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য আর একটু জোর করে বলো চাচা বলছে চো আজকের দিনে চো চলে গেলেন দৌড়ে দৌড়ে চাচার কাছ থেকে চলে গেলেন যা চাচা বলছে তোকে অনেক সম্পত্তি দিয়েছি চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন নিয়ে এলেন আপনার সম্পত্তি বাবা তুমি যে পরো নাই কাপড়টা পরে আছো এটাও তো আমার টাকা চাচা কাপড়ের গরম দেখাবেন না নিয়ে এলেন কাপড় যাও তুমি যে লুঙ্গি পরে আছো এটাও তো আমার টাকা বাবা লজ্জাস্থানের লুঙ্গিটা খুলিস নি চাচা জোর করে লুঙ্গিটা খুলে নিলেন যুবক ছেলে পুরো উলঙ্গ হয়ে গেছে মুসলমান ঘরে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা এই নবীর প্রেমিকেরা এরকম ভাবে নিজের মায়ের কাছে যায় এরকম ভাবে লজ্জাস্থান খানা লুঙ্গি খানা খুলে নিলেন দৌড়ে 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 নিজের মায়ের কাছে যায় ও জনম দুঃখী মা মা গো তুমি আজকের দিনে আমি আজকের দিনে তোমার কাছে এসেছি মা মা গো তুমি আমাকে একখানা চাদর দাও মায়ের কাছ থেকে এক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার কাছে এসেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে আল্লাহ নবী এরকম ভাবে বলে বাবা সবর করো মক্কার কাফেররা তোমাকে বস্ত্রহীন করতে পারে আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে দৌড়ে দৌড়ে চলে গেলে নিজের মায়ের কাছে যায় মায়ের কাছ থেকে আল্লাহ নবীর কাছে গেল
বলেন, নবী আমার দুইখানা জুব্বা দিয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ, আজকের দিন থেকে এই দুইটা জুব্বা হলো তোমার। হযরতে আব্দুল্লাহ জোর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। শুধু তাই নয়, আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ চলে যাও চলে যাও। আব্দুল্লাহ জোর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি, হুজুর আজকের দিনে আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলে, আল্লাহ পাক আমার আব্দুল্লাহ রক্ত কাফেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম। নবী আমার আব্দুল্লাহ এরকম ভাবে আস্তে আস্তে করে হযরতে আব্দুল্লাহ এরকম ভাবে চলে গেলেন। নবী আমার দোয়া চাইলেন, আব্দুল্লাহ বাড়ি চলে গেলেন। কোন আব্দুল্লাহর কথা বলি? যিনি জোরে জোরে কোরআন পড়তেন। আল্লাহ নবীর কাছে আসি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আব্দুল্লাহ কোরআন বড্ডা জোরে জোরে হয়, আব্দুল্লাহকে কোরআন পড়া থেকে মানা করে দেন। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি, আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিওনি, কেননা আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে। কোন আব্দুল্লাহর কথা বলি? 3 দিন পরে খবর আসলো, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার আব্দুল্লাহর কবরে নেমে গেলেন। আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও, মাঝখানে নবী দাঁড়িয়ে আছে। উপর থেকে একজন সাহাবী বলে, ওরে আব্দুল্লাহ, তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। যাও তুমি চলে যাও। তাহলে 1 নম্বর কলেমা মানবো, বলো ইনশাআল্লাহ, জোর করে বলো। ভাই এই খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো? জোরে বলো, দাঁড়াতো না। জানবেন ইসলামেরও 5টা খুঁটি। কটা? জোর করে 5টা। 1 নম্বর কলেমা, 2 নম্বর নামাজ পড়ার দরকার আছে না নাই? এই জোর করে বলো। আচ্ছা নামাজ যদি পড়তে পারি, আমাদের রেজেকের মালিককে জোর করে আল্লাহ। আল্লাহ রুজির জিম্মাদার হয়ে যাবেন। হাবিব আদমি বলে আল্লাহর একজন ওলি মাহবুব বান্দা ছিল। হুজুরের স্ত্রী খুব কড়া মিজাজের ছিলেন। স্ত্রী বলে, হাগো স্বামী, তুমি কোন মালিকের কাজ করো, এই মালিক চেঞ্জ করো, অন্য মালিক ধরো। হাবিব আজমি বলে, স্ত্রী সবর কর, আমার মালিক যেদিন দিবে না ছপ্পর ফাড়কে দিবে। জোরে বলো, আর একটু জোর করে। বলছে রোজই তো বলছো তোমার মালিক দিবে দিবে, দিবেটা কবে? আর টাকা না নিয়ে ঘর ঢুকলে ঘরেই ঢুকতে দেবনি। হুজুর কাজ করতেন কি? জঙ্গলে বসে বসে আল্লাহকে সিজদা দিতেন। সারা দিন আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর কাছে 2 হাত পেতে, আল্লাহ কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, স্ত্রীর মনে আশা কিছু রুজির জিম্মাদার হয়ে যাও। হাবিব আজমি হুজুর টাকা চাইলেন, হুজুরের হাতে টাকা এলো না, মন খারাপ, নবীর দরবারে চলে গেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের রনি হযরতে হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল, হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হুজুর আমার চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি, কার বাড়িতে এসেছি? আর একটু আগিয়ে গেলেন, যে দেখে নাকি হুজুরের স্ত্রীর হাতে গুছা গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি যে মালিকের কাজ করো, তোমার মালিকটা কি বন নয়, দয়ালু? 2টা লোক পাঠিয়েছিল, চাল্লা লাঠা দিয়ে বলে গেছে হাবিব আজমিকে বলে দিবে সে যেন তার মালিকের আরো বেশি বেশি করে কাজ করে, তার মালিকটা কি বন নয়, 2 হাত ভরে দিয়ে যাবে। হাবিব আজমি বলে, ও আমার স্ত্রী, শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি, আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়, আমার মালিক হলো তামাম মালিকের মালিক, রাজাদিরাজ আমার আল্লাহ পাক। আর একটু জোর করে, কে মালিকের মালিক? কে? জোরে বলো, আমার আল্লাহ। তাহলে আসেন, এটা হলো 2 নম্বর।
3 নাম্বার রোজা। এই সামনে যে রমজান আসছে, রোজা রাখার দরকার আছে না নাই? জোর করে বলো। এবছরের তুলনামূলক আগের বছর, তার আগের বছরের থেকে গরম কম থাকবে রোজার মাসে, থাকবে না? কিন্তু রোজা রাখেন, বলেন ইনশাআল্লাহ। 4 নাম্বার জাকাত, শতকরা 2.5 টাকা পরিমাণ। যে সাহেবে নিসাব পরিমাণ সম্পত্তির মালিক, তার জন্য জাকাত দেওয়া ফরজ। যেমন মনে করেন কেউ 52.5 ভরি রূপা অথবা 6.5 ভরি সোনার সম্পত্তির মালিক, তার জন্য জাকাত দেওয়া ফরজ। সে কি হলো? সাহেবে নিসাব। তাহলে চিন্তা করেন 4 নম্বর। আর 5 নম্বর হলো হজ। বলেন ইনশাআল্লাহ পালন করব। বলেন, বলো ইনশাআল্লাহ, নিয়ত করো। মিটার যাওয়ানোর মালিক তো আল্লাহ, নিয়ে যাওয়ার মালিককে তুমি নিয়ত করো, আল্লাহ নিয়ে যাবে। আসেন, শুনছেন তো বাপ? আমাদেরকে তাহলে চিন্তা করা লাগবে, কবরে যেতে হবে না হবে না? কথা বলে না, জোর করে বলো। কবরে যেতে হবে। এই কবর থেকে কেউ রেহাই পাবো? কেউ পাবো না। আসেন ভাই, কবর কারুর জন্য জান্নাত, কারুর জন্য জাহান্নাম। কি বললাম? কবর কারুর জন্য জান্নাত, কারুর জন্য জাহান্নাম। ফুরফুরা শরীফের নাজমুস সাদাত হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 25 বছর আগে ইন্তেকাল হয়েছেন। কত বছর আগে? 25 বছর আগে। 25 বছর পরে বাকি বিল্লাহ হুজুর ইন্তেকাল করলেন। হুজুর কেবলার কবরের দিকে একটু লাশ চেপে গেছে। কোন দিকে? কার কবরের দিকে? কথা বলেন না, হুজুর কেবলার। হুজুর কেবলার কবরের দিকে একটু লাশ চেপে গেছে, লাশ বেরিয়ে গেছে। আপনার লাশ তো দূরের কথা, কাফন পর্যন্ত টাটকা আছে। জোরে বলো, আর একটু জোর করে। শুধু তাই নয়, আরবে একটা কবরস্থান ঘিরা হচ্ছিল। কোথায়? আরবে। আরবে কবরস্থান ঘিরতে ঘিরতে এক সাহাবীর লাশ বেরিয়ে গেছে। কার? একটা সাহাবীর লাশ বেরিয়ে গেছে। কপালে তীর ঢুকে গেছিল, আগুল দিয়ে টিপে ধরে আছে। যেই আগুলটা সরিয়ে দিচ্ছে, ফিচকিরি দিয়ে রক্ত বার হচ্ছে। আর একটু জোর করে বলো। তাহলে আল্লাহ এরকম কিছু নিয়ামত দেখায়, বান্দা তারপরেও তোরা হেদায়েত হো। এমনও কিছু ঘটেছে, আরবে এক বান্দা কবরে মাটি দিতে গেছে, বুক পকেটে কিছু ডকুমেন্টস ছিল, সব কবরের ভিতরে পড়ে গেছে। কোথায় পড়েছে? কোথায়? কবরের ভিতরে। সে যে ইমাম সাহেবকে, যে ইমাম সাহেব, মনে হচ্ছে আমার ডকুমেন্ট সব কবরের ভিতরে পড়ে গেছে, চলেন। ইমাম সাহেব বলছে চলো, এইমাত্র তো কবর দিয়ে এলাম, তাহলে একবার তার কবরের মাটিগুলো সরিয়ে দেখি তার ভিতরে কেমন ডকুমেন্টস পড়েছে। কবরের মাটিটা সরিয়ে দেখে স্বাভাবিক একটা মানুষের জিহ্বার হয়ে হাতের এক তালু পর্যন্ত। এরা দেখে ওই মানুষটার জিভটা কোমর পর্যন্ত শিখ তার দিয়ে টানা আছে। ও, এই দেখে ইমাম সাহেব সহ সবাই অজ্ঞান। তাহলে আজ তোমাকে আমাকেও ভাবা লাগবে। চিন্তা করে দেখো যুবক, আল্লাহ এরকম কিছু দেখান, তাহলে জবানের হিফাজত করা লাগবে। নবীর কাছে এক সাহাবী গেলেন, তার 2টা সমস্যা। নাম্বার 1 মদ খেত, নাম্বার 2 জিনা করত। নাম্বার 1 কি খেত? জোর করে বলো। মদ খেত। নাম্বার 2 জিনা করত। একদিন নবীর কাছে গেছে, নবীর কাছে যে বলছে হুজুর আমি আপনার কাছে এসেছি। কি ব্যাপার? হুজুর আমি ভালো হতে চাই, আমাকে একটু আমল বলুন তো। নবী বলছে বাবা তুমি ভালো হবে, যাও তুমি ওয়াদা করো আমি এই মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবো না। কি কথা? মিথ্যা কথা বলবো না। তার আগে একটা আল্লাহর ওলির কথা বলছি, মন দিয়ে শুনো। আল্লাহর ওলি ছিলেন হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। হুজুরের কাছে একটা যুবক গেলেন, যুবক যে বলছে হুজুর আমি আপনার কাছে এসেছি আল্লাহর ওলি হব, আমাকে আমল বলুন তো। কি হবে বলছে সে? আল্লাহর ওলি হবে। বলছে হুজুর আপনি আমাকে একটা আমল বলুন তো। হযরতে হাসান বসরি বলছে যাও তুমি চলে যাও, আল্লাহর ওলি হবে তো, যাও তুমি এখান থেকে চলে যাও।
আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইকে বললেন, দুটো জিনিস শিখো। আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পাই, আমি যে কাজ করি এটা আমার আল্লাহ দেখতে পাই। মন দিয়ে শোনো, আমি যে কথা বলি কে শুনতে পায়? জোর করে বলো। আর আমি যে কাজ করি আল্লাহ দেখতে পায়। যুবকটা মনে মনে রাগ হচ্ছে, আল্লাহ হুজুরের কাছে এলাম, হুজুর একটু আমল দিবে কোথায়? যে বাবা তুই 100 বার আল্লাহর ইয়া রহমান নাম জেকের কর, কি এতবার দরুদ পড়, এইসব আমল না দিয়ে হুজুর শুধু বলে দিল আমি যে কথা বলি আল্লাহ শুনতে পাই, আমি যে কাজ করি এটা আল্লাহ দেখতে পাই। এটা কোনো আমল হলো? কে ভাবছে? যুবকটা ভাবছে, বলছে চলো আল্লাহর ওলির অনেক দিন। আল্লাহর ওলি বলছে যাও তুমি এগুলো যে মুখস্থ করো, এটাই তোমার সবক। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, যুবক ছেলেকারা মুখস্থ করে আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পাই, আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পাই, আমি যে কাজ করি এটা আমার আল্লাহ দেখতে পাই। এরকম ভাবে অনেক দিন কেটে গেল। আল্লাহ পাকের ওলি হযরত এরকম ভাবে যুবক ছেলেকারা আল্লাহ পাকের ওলি হযরতে হাসান বসরির কাছে যায়। ওগো আল্লাহ পাকের ওলি, হে হযরতে হাসান বসরি, হুজুর আমি যখন অন্যায় করি আমার মনে পড়ে যায়, আমি যে অন্যায় কথা বলি আমার মনে পড়ে যায়, আমি যে কথাটা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়। হুজুর আমি যখন হারাম কথা বলি আমার মনে পড়ে যায়, আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়। হুজুর আমি হারাম কথা বলতে পারি না, অন্যায় কথা বলতে পারি না। ও যুবকেরা, এরকম ভাবে আল্লাহ পাকের ওলি হযরতে হাসান বসরিকে যুবক ছেলে কানা বলে, হুজুর আমি যখন অন্যায় কাজ করতে যাই মনে পড়ে যায়, আমি যে কাজটা করি কেউ না দেখতে পাই, আমাকে আমার আল্লাহ দেখতে পায়। হুজুর আমি অন্যায় কাজ করতে পারি না। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি বলে, ও বাবা যুবক কেঁদো না বাবা, কেঁদো না, বেশক তুমি আল্লাহর ওলি হয়ে গিয়েছো। আর একটু জোরে বলবে না? কি হয়েছে? জোরে বলো, জোরে বলো। আল্লাহর ওলি হয়ে গেছে। তাহলে ভাবো, তোমাকে আমাকে মন দিয়ে বোঝা লাগবে। নাম্বার 1, তাহলে আমরাও জবানের হেফাজত করব, বলো ইনশাল্লাহ। এখন সাহাবী নবীর কাছে গেছে, নবী বলছে বাবা তুমি দুটো জিনিস শিক্ষা অর্জন করো। 1 নাম্বার, আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে, আমি যে তুমি যে কথা বলবে মনে মনে নিয়ত করো আমার কথাটা আমি জীবনে মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবো না। কি কথা বলবো না? মিথ্যা কথা বলবো না। একদিন সে বাড়ি চলে এসছে, মদ খেয়ে নবীর দরবারে গেছে। নবী জিজ্ঞেস করছে বাবা তুমি মদ খেয়েছো, ওয়াদা করেছিল কি বলবো না? ঠিক ঠিক বলো, বলো কি কথা? মিথ্যা কথা বলবো না। নবীর কাছে সে তো ফেঁসে গেছে। নবী জিজ্ঞেস করছে বাবা তুমি মদ খেয়েছো? হুজুর আমি মদ খেয়ে ফেলেছি, কথা দিলাম জীবনে আর কোনোদিন মদ খাবো না। জোরে বলে। আবার একদিন জিনা করে নবীর দরবারে গেছে, নবী জিজ্ঞেস করছে তুই জিনা করেছিস? বলছে হুজুর আমি জিনার কাজও করে ফেলেছি, কথা দিলাম জীবনে আর জিনার কাজ করব না। মানুষটা পরিবর্তন হয়ে গেল। তাহলে কাজে কাজী আপনাকে আমাকেও আল্লাহর দিকে ফিরে আসতে হবে, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো। আল্লাহ কবুল করে নেন, বলেন আল্লাহ। জোরে বলো। মন দিয়ে শুনো সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে এরকম আপনাকে আমাকে ভাবা লাগবে। নাম্বার 1 শুনছেন? 1 নাম্বার, তাহলে আমরা আল্লাহর পথে ফিরবো, বলো ইনশাআল্লাহ। জোর করে। আল্লাহ কবুল করে নেন আমার ভাই। এরকম ভাবে তাহলে মানুষটা পরিবর্তন। আল্লাহ এরকমও কিছু নিয়ামত ঘটিয়েছে। আরবে এক পাকিস্তান, এক কবরস্থান, পাকিস্তানে একটা পথিক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা কবরস্থানের ভিতর থেকে আওয়াজ আসছে, কে আছো আমাকে বাঁচাও বাঁচাও, এরকম আওয়াজ শুনতে পেলেন। কি মন গেল? ওই গুলঘাটের মানুষটা ওই তাড়াতাড়ি করে একটা ইমাম সাহেবের কাছে গেলেন। ইমাম সাহেবের কাছে যে বলছে ইমাম সাহেব চলো
আমি এখান থেকে আজকের দিনে আপনার কাছে এসেছি, বলো ব্যাপার কি? ইমাম সাহেব বলছে চলো। ইমাম সাহেবের কাছে গেলেন। ইমাম সাহেব বলছে আমি যেতে পারি, তবে চলো। ইমাম সাহেব যে দেখে কবরের ভিতর থেকে একটা আওয়াজ ভেসে আসছে, বাঁচাও বাঁচাও। যে কি হয়েছে দেখি। ইমাম সাহেব কবরের কাছে যে দেখে একটা মহিলা, কবরটা খুলে দেখে একটা মহিলা উলঙ্গ অবস্থায় কবরে পড়ে আছে। কে? জোর করে বলো। একটা মহিলা। ইমাম সাহেব মানুষ তো, মনটা গেল, মহিলাটাকে একটা চাদর দিলেন। মহিলাটা গায়ে ঢেকে নিয়ে পাকিস্তান গুলঘাটে একজনের বাড়িতে যে দরজা লাগিয়ে দিয়েছে। এদিকে পাকিস্তানের মানুষদের যেতে একটু দেরি হয়ে গেল। বলছে চলো তার কবরে যাব, কবরে যে সালাম দেবো। কবরে গেলেন, প্রথমবার চলে গেলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এদিকে পাকিস্তানের মানুষদের যেতে একটু লেট হয়ে গেল। পাকিস্তানের মানুষেরা বলে আল্লাহ পাকে বান্দি, বলো তো দেখি তোমার কি হয়েছে, বলো কি জন্য তোমার মন খারাপ। পাকিস্তানের মানুষেরা বলে, এই মহিলা খানা বলে সে তার সর্বপ্রথম মাথাটা খুলে দেখায়। তার মাথা বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র চুলগুলো দেখা যায়। তার চুল বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র মারিগুলো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে আল্লাহ পাকে বান্দি, এই মানুষটা জিনা করেছিল ঠিকই কথা, তবে আজকের দিনে এই মানুষটা এরকম ভাবে আস্তে আস্তে করে এই মানুষটা এরকম ভাবে হুজুর আমি, কেননা পাকিস্তানের মানুষেরা শুনে রেখে দাও, আল্লাহ মেয়েদের জন্য পর্দা করা ফরজ করেছিল। আমি বেপর্দাহীনভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম, যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক প্রথম প্রকার শাস্তি আমার মাথার মধ্যে দিয়েছে। সে তার ঠোঁটখানা খুলে দেখায়, ঠোঁট বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র মারিগুলো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে আল্লাহ পাকে বান্দি, বলো তো দেখি তোমার ঠোঁটের এরকম অবস্থা কেন? মহিলা খানা কাঁদে আর বলে কেননা আল্লাহ মেয়েদের জন্য পর্দা করা ফরজ করেছিল। আমি বেপর্দাহীনভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম, যাতে করে এলাকার যুবকরা আমার চেহারা দেখে আমার প্রতি ফিদা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক দ্বিতীয় প্রকার শাস্তি আমার ঠোঁটের মধ্যে দিয়েছে। এই বলে মেয়েখানা তার চেহারাখানা খুলে দেখায়, চেহারা বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র আর হাড্ডি গুলো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে আল্লাহ পাকে বান্দি, বলো তো দেখি তোমার চেহারার এরকম অবস্থা কেন? মহিলা খানা কাঁদে আর বলে কেননা আল্লাহ মেয়েদের জন্য পর্দা করা ফরজ করেছিল। আমি বেপর্দাহীনভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম, যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক তৃতীয় প্রকার শাস্তি আমার চেহারার মধ্যে দিয়েছে। এই বলে মেয়েটা ইন্তেকাল হয়ে গেলেন। পাকিস্তানের মানুষরা আবার তাকে দাফন করে দিলেন। কি করলেন? দাফন করে দিল। এখন বলো এখানে মেয়ের আব্বা আছে না নাই? এই জোর করে বলো, কথা বলে নেই। মেয়ের আব্বা নাই? জেনে রেখে দেন, অনেক মেয়ের আব্বা বসে আছেন, আপনারা মেয়েদেরকে ভালো যুক্তি দিবেন, বলেন ইনশাল্লাহ। জোর করে বলো, আরে কথা বলে নেই, বলো ইনশাল্লাহ। এসব গাড়ি চালানো দেখেছো? মাটি বলছে তোরা আয়, কত যা পাচ্ছিস কর, আমার উপরে কর। দেখবেন অনেকে ডিজে বক্স চালিয়ে মাটি কাঁপিয়ে ফেলে, আছে না নাই? একবারে মাটি কাঁপে। মাটি বলছে সবর কর, ওয়েট অ্যান্ড সি, একদিন তোকে আমার পেটে আসতে হবে, সেদিন আমি তোকে কাঁপাবো। ভুল বললাম? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণীরা, আসেন। আর মাত্র হয়তো 15টা মিনিট আপনাদের কাছে থাকবো, মন দিয়ে শুনেন, তাহলে একটা 1.5 ঘন্টা আলোচনা হবে। আসেন নাম্বার 1, তাহলে আমরা আমাদের ঘরে মেয়েদেরকে ভালো যুক্তি দেবো, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো, মন দিয়ে শুনো ভাই। আরো নবীর জামানা এক স্ত্রী, তার স্বামী বিদেশে কাজে যাচ্ছে, মেয়েকে বলছে মা, স্ত্রী আমি তোমার বাইরে কাজে যাচ্ছি,
তোমাকে রেখে গেলাম, তুমি বাড়ি থেকে পা বার করবে না। মন দিয়ে শুনো। কিছুদিন পর স্বামী বাইরে কাজে চলে গেলেন, স্ত্রীটা বাড়িতেই বসে আছে। কিছুদিন পর মেয়েটা স্বপ্ন দেখছে যে মেয়েটা খবর পেল তার আব্বার খুব শরীর খারাপ। মেয়েটা নবীর দরবারে খবর পাঠিয়েছে, হুজুর আমার স্বামী মানা করেছে, আমি কি আমার বাপকে দেখতে যেতে পারি? নবী বলছে, মা যেহেতু স্বামী মানা করেছে তোমার না যাওয়া উত্তম। মেয়েটা সবর করলেন। কিছুদিন পর মেয়েটার আব্বা ইন্তেকাল হয়ে গেছে। নবীর দরবারে খবর পাঠিয়েছে, হুজুর এবার কি আমি আমার বাপকে দেখতে যেতে পারি? নবী বলছে, মা তোমার না যাওয়া উত্তম, যদি তুমি যাও এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। মেয়েটা সবর করে রয়ে গেলেন। কিছুদিন পর মেয়েটা স্বপ্ন দেখছে তার বাপটা আল্লাহর জান্নাতি হয়ে ঘুরছে। আরেকটু জোরে বলো। বাপ বলে, মারে দুনিয়ার জমিনে আমার এমন কোনো নেক আমল থাকে না যার ওসিলা আমি নাজাত পেতাম, কিন্তু তোর ব্যবহারটাকে, তোর আখলাকটাকে, তোর আদরটাকে আমার আল্লাহ কবুল করে নিয়ে তুই মেয়ে, তোর ওসিলায় আমি তোর বাপকে জান্নাতি করে দিয়েছে। আরেকটু জোর করে বলো। কাকে জান্নাতি করেছে? মেয়ের ওসিলায়। আর দেখবেন একটা মেয়ে তিনজনকে, নিজে জাহান্নামী হবে, সাথে করে তিনজনকে নিয়ে যাবে। কজনকে? জোরে বলো। তিনজন, তার বাপ, বড় ভাই, স্বামী। কজন হলো? তিনজন। খবরদার যুবক, চিন্তা করে দেখো। তাহলে আজ তোমাকে আমাকেও ভাবা লাগবে। মেয়েদেরকে ভালো যুক্তি দেবো, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো। একটা হাদিস মনে পড়ে যায়, নবীর এক ইহুদির মেয়ে ছিল। কার মেয়ে? ইহুদির মেয়ে। ইহুদি তার মেয়ের জন্য বিয়ে ঠিক করেছে। ইহুদি বলছে, আব্বা আমি বিয়ে করব, তবে আমাকে একটা দিন সময় দিতে হবে। কটা দিন? একটা দিন। বাপ বলছে, মা তুই একটা দিন সময় নিয়ে কি করবি? আব্বা আমার অনেক বন্ধু বান্ধবী আছে, আমি সবার কাছে যাই, যে দেখি কে আমার কথা শুনে। চলে গেলেন। বলছে আমাকে একটা দিন সময় দিতে হবে। বাপ বলছে, যা তোকে একদিন সময় দিয়ে দিলাম। মেয়েটা মনে মনে করছে, আল্লাহ আমি যার কাছেই যাই সেই আমাকে খারাপ যুক্তি দেয়, তবে নবী কন্যা ফাতেমার কাছে গেলে ফাতেমা সবসময় আমায় ভালো যুক্তি দেয়। বলছে যাই, ফাতেমার কাছে যাই, যে দেখি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, ইহুদির মেয়ে কানা আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দৌড়ে দৌড়ে চলে গেলেন। ফাতেমা তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে। ফাতেমা বলে, ঠিক আছে আমি তোমার আজকের দিনে, কেননা আমার আব্বা আমার জন্য বিয়ে ঠিক করেছে, আমি কি বিয়েতে রাজি হব? ফাতেমা বলে, বনি হুদি বাপ মা সন্তানের জন্য কখনো খারাপ চাই না, তুমি তোমার বাপ মায়ের কথা মতো বিবাহ করে নাও। ফাতেমা ইহুদির মেয়ে কানা বলে, ফাতেমা তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে। ফাতেমা বলে, ঠিক আছে আমি তোমার বিয়েতে যাব, আল্লাহ যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে যাব। যাও, আল্লাহ যদি রাজি থাকে আমি যাব। এই বলে এখন ফাতেমা আস্তে আস্তে করে চলে আসলেন। এদিকে মেয়ে বাপের কাছে কদিন সময় চেয়েছিল? একদিন। আব্বা আমার একদিন সময় চেয়েছিলাম না, আমার একদিন সময় মিটে গেছে। আব্বা আপনি যে ছেলেকে পছন্দ করবেন আমি তাকেই বিবাহ করব। বাপ বলছে, যা চলে যা। এখন মাথা বলছে যাও। বলছে বাপ তাড়াতাড়ি করে বিয়ের দিন ঠিক করে ফেললো, কুটুম আত্মীয় সব দাওয়াত হয়ে গেল। মেয়েকে বলছে, যা যে দেখি কি উপায় আছে। মেয়েটা আস্তে আস্তে করে বলছে, তুই আমার একমাত্র মেয়ে, আমি তোর ধুমধাম করে বিয়ে দেবো। মেয়ে বলছে, আব্বা আমি আমার অনেক বন্ধু বান্ধবীকে দাওয়াত করেছি, তবে নবী কন্যা ফাতেমা আমার বিয়েতে এলে বিয়ে হবে, নচেত বিয়ে হবে না। বলছি, তুই কাকে দাওয়াত করেছিস? ফাতেমা ছিঁড়া ফাটা তালি দিয়া জামা পরে, আর তুই ফাতেমাকে দাওয়াত করেছিস? পালা, এখান থেকে চলে যা। ইহুদির মেয়ে বলছে, আব্বা ফাতেমা বিয়েতে এলে বিয়ে হবে, নচেত বিয়ে হবে না। জোরে বলবে না যে যা ফাতেমা। তবে আচ্ছা, ইহুদি বলছে, তবে ফাতেমা আসতে পারে, ফাতেমাকে নতুন কাপড় পরে আসা লাগবে। কি পরে?
নতুন কাপড় পরে ইহুদির মেয়েখানা আস্তে আস্তে করে ফাতেমার কাই দিয়ে চলে গেলেন। বলছে যাই যে দেখি মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, ইহুদির মেয়েখানা আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দৌড়ে দৌড়ে চলে গেলেন। ফাতেমা, তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে। ফাতেমা বলে ঠিক আছে, আমি তোমার বিয়েতে যাব, তবে ফাতেমা তোমাকে আমার বিয়েতে নতুন কাপড় পরে যাওয়া লাগবে। ফাতেমা বলে বুনি খুদি শুনে রেখে দাও, আমি তোমার বিয়েতে কোথায় নতুন কাপড় পাবো? ইহুদির মেয়েখানা বলে ফাতেমা তুমি আমার বান্ধবী, দরকার হয় তোমাকে আমি একখানা কাপড় দান করে দিলাম। ফাতেমা বলে বুনি খুদি তুমি আমায় কি কথা শোনালে? আমার আব্বা জান যদি দুনিয়ার সম্পত্তি চাইতো, আমার আল্লাহ পাক তামাম পৃথিবীর সম্পত্তিকে আমার আব্বা জানের কদমে রেখে দিতে। শুধু তাই নয়, ফাতেমা বলে ঠিক আছে, তুমি যেহেতু বলছো আমি তোমার বিয়েতে যাব, তবে নতুন কাপড় পরেই যাব। ফাতেমা নামাজ পড়ে দোয়া চায়, আল্লাহ পাক তুমি ইহুদিদের কাছে মুসলমানদেরকে ছোট করো না, ইহুদিদের কাছে আল্লাহ তুমি আমাদেরকে বেইজ্জতি করো না। ও যুবকেরা, ফাতেমা নামাজ পড়ে দোয়া চায়। ফাতেমা দোয়া চাইতে দেরি, কাপড় আসতে দেরি হলো না। ফাতেমা কাপড়খানা নিয়ে দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মোবারকে চলে গেলেন। আব্বা জান, আমি ফাতেমা নামাজ পড়ে দেখি এই কাপড়খানা দেখতে পাই। আল্লাহ নবী বলে নবীর কাছে জিবরাইল আমিন চলে আসি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ফাতেমার ব্যবহারে আল্লাহ খুশি হয়ে গিয়ে জান্নাতুল ফেরদাউস থেকে ফাতেমার জন্য শাড়ি খানা পাঠিয়েছে। ফাতেমা শাড়ি পরে ইহুদির বিয়ে বাড়িতে চলে গেলেন। ফাতেমা শাড়ি দিয়ে এমন নূর চমকাতে লাগে, গোটা ইহুদির বিয়ে বাড়িটা নূর আর নূর আলোয় আলোকিত হয়ে গেছে। শুধু তাই নয়, আল্লাহ নবী বেটি ফাতেমা শাড়ি পরে গেটে দাঁড়িয়ে আছে। ইহুদির মেয়েরা বলে ফাতেমা তুমি এই শাড়ি পেলে কোথায়? ফাতেমা বলে বুনি খুদি হাজারো চেষ্টা করলে তোমরা এই শাড়ি পাবে না। ইহুদির মেয়েখানা বলে ফাতেমা তুমি এখান থেকে চলে যাও। ফাতেমা শাড়িখানা পরিধান করে নিলেন। কোথায় গেলে এই শাড়ি পাবে? ফাতেমা বলে এই শাড়ি পেতে গেলে আগে কলেমা পড়া লাগবে। ও যুবকেরা, একসঙ্গে 400 ইহুদির মেয়ে ফাতেমার কাছে হাত দিয়ে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। যাও, তাহলে ভাবতে হবে সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, ফাতেমার হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হলেন। তাহলে 1 নম্বর, আমরা আমাদের ঘরের মেয়েদেরকে ভালো যুক্তি দেবো না খারাপ? জোর করে বলো, আরে কথা বলে না, ভালো যুক্তি দেবো না? বলো ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ঘন ঘন দেখা যাচ্ছে যে, মাশাআল্লাহ। ভাইকে চেয়ার দাও। হ্যাঁ, এই তো ভাই হেভি গজল গায়, আমার থেকে ভালো গায়। ঠিক আছে, মাশাআল্লাহ। আমার আব্দুল মুনাইম ভাই আমার খুব মোহাব্বতের ভাই, ভালোবাসার ভাই, আপনাদের কাছে এসেছেন। আপনারই এলাকার গৌরব সন্তান, ঠিক কিনা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আমার ভাই এসেছে আপনাদের কাছে আলোচনা করবে। আমি যতটুকুন বললাম আপনারা যাবেন পীরনগর শরীফ, বলেন ইনশাআল্লাহ। যাবেন তো? বলেন ইনশাআল্লাহ। এসব তোমরা গিয়েছিলে তো? এরা সব এক, তুমিও গিয়েছিলে? আলহামদুলিল্লাহ।